আসসালামু আলাইকুম। গত 3 দিন আগে আমি ননি ফলগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম আধ পাকা অবস্থায়। তো আজকে আমি এটাকে দেখেন কাগজের মধ্যে পেঁচিয়ে এখন এটা চালের ভিতরে রেখে দেব। চালের ভিতরে রেখে দিলে হবে কি এটা পুরোপুরিভাবে পেকে যাবে। তারপর আমি আপনাদেরকে বাকি প্রসেসিংটা দেখাবো এটা কিভাবে খেতে হয়। তো এই যে আমার প্যাকেট করা হয়ে গেছে আর আমি এটাকে এখন 3 দিনের জন্য চালের ভিতর রেখে দেব। তো আজ 3 দিন পার হয়ে গেছে। তো আজকে আমি চাল থেকে এটাকে বের করেছি। দেখেন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা অনেকটা নরম হয়ে গেছে। দেখেন এটা টিপ দেওয়ার সাথে সাথে ভিতরে বোঝা যাচ্ছে। তো অনেকটা নরম হয়ে গেছে। আর এটার অবশ্যই আমি এটা ধুয়ে নিয়েছি। আপনারা যখন চাল থেকে বের করবেন তখন এটা অবশ্যই ধুয়ে নেবেন। আর এটার কিন্তু একটা বাজে একটা স্মেল আছে। এটা অনেক একটা বাজে গন্ধ। আচ্ছা যাই হোক, এখন এটার আমরা প্রসেসিং দেখাবো। অনেকে জানেন না ননি ফল কীভাবে প্রসেসিং করে খেতে হয়, তো আজকে আমি সেটাই দেখাবো। এটা দুইভাবে কিন্তু প্রসেসিং করে খাওয়া যায়। একটা হচ্ছে ব্লেন্ডার করলে হবে কি বিচিগুলো একেবারে ব্লেন্ডার হয়ে যাবে, সেটা ভালো, বিচি সহ যেটা ব্লেন্ডার করা হয়। তবে আমি এটা ব্লেন্ডার দিয়ে করব না, তার কারণ হচ্ছে আমার এই বীজগুলো দরকার। এই বীজ থেকে আমি আবার চারা করব, সেই জন্য আমি এটাকে ব্লেন্ডার করব না, এটাকে আমি হাতে চটকে তারপরে জুস বানাবো। ভাইয়া তুমি এখান থেকে এটা নাও, ননি ফলটা নিয়ে তারপরে হাত দিয়ে চটকাও। দেখেন একেবারে নরম হয়ে গেছে, মোমের মতো। এই ননি ফলটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল। এটা হচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা তারা যদি এটা খায় তাহলে কিন্তু ডায়াবেটিসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এমনকি এটা একটা ক্যান্সার প্রতিরোধক। একটা ফল থেকে কতগুলো বিচি বের হয়েছে। এক গ্লাসের পুরো পানিটা এখানে দিয়ে দাও। এটা মূলত আমার আম্মুকে খাওয়াবো, তার জন্য আমি এটা এখানে নিয়ে এসেছি। এছাড়াও আমার অফিসে যারা আছেন তারাও খেতে চেয়েছেন এর টেস্টটা যাচাই করার জন্য, সেই জন্য আমি 3টা ফলের জন্য 1 গ্লাস পরিমাণ পানি রেখেছি। যেহেতু আমার ফলগুলো ছোট ছোট ছিল, এতটা বড়ও হয়নি, বড় হওয়ার আগেই আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছিলাম। দেখেন আস্তে আস্তে পানিটা একদম গাঢ় হয়ে গেছে। তো এই যে আমাদের জুস করা শেষ, এখন আমরা এটাকে ছেঁকে নেব। তো আমার ভাই এখন এটাকে ছাড়বে। এখন এটার ভিতরে থাকা নির্যাসটা চামচ দিয়ে চেপে চেপে বের করা হচ্ছে। আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন, যেটা আমি পরবর্তীতে করব। এই বীজগুলোর ভিতরে আরও অল্প একটু পরিমাণে পানি দিয়ে এটাকে আবার জুস করে আবার এখানে ছেঁকে নেব। তো এই যে আমার ননি ফল, এখন এটা আমি একজনকে খাওয়াবো আর রিভিউ নিব। আমার খুব হাসি পাচ্ছে কারণ এটার একটা এত বাজে গন্ধ, এটা খেতে না জানি কেমন। তো এটা আমি প্রথমে আমার ভাইকে দিয়ে খাওয়াবো, যেহেতু এটা অল্প হয়েছে সেজন্য আমি এটা দিয়ে অল্প অল্প করে সবাইকে একটু একটু করে খাওয়াবো। তো ভাইয়া তুমি এটা খেয়ে বলো। গন্ধটা হালকা একটু বাজে হলো, দেখা যায় এটার যে স্বাদটা, এটা স্বাদটা হইতেছে অনেকটা টক। আর এতটা টক না, হালকা একটু টক, খারাপ না। স্মেল অনুযায়ী স্বাদটা এত খারাপ না। তাহলে কি অনায়াসে খাওয়া যায়? অনেকটা পানির ভিতরে লেবু চটকাইলে যেরকম হয় ঠিক ওই রকম, টেস্টটা ঠিক ওই রকম। আচ্ছা, ধন্যবাদ। ননি ফলে আছে অ্যান্টিভাইরাল উপাদান যা সর্দি কাশি জ্বর সারাতে সক্ষম। স্কিনকে ময়শ্চারাইজড রাখার সঙ্গে সঙ্গে ননি ফলের আরেকটা খুব ভালো গুণ হলো এটি অ্যান্টি এইজিং হিসেবে কাজ করে। এছাড়াও ডায়াবেটিস, বাত, উচ্চ রক্তচাপ কমানো ও ক্যান্সার প্রতিরোধেও এটি সক্ষম। তো সবাই প্রাকৃতিক জিনিস খেয়ে শরীরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।